Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Liza Dreams. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো নুডলস। নুডলস রান্না করব তাও আবার দুধের সাথে ম্যাঙ্গো দিয়ে। বুঝতেই পারছেন ডেজার্টটা আসলে কতটা মজাদার হবে। সচরাচর আমরা নুডলস খেয়ে থাকি ঝাল, কিন্তু আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি মিষ্টি নুডলস। সাথে থাকবে মিষ্টি মিষ্টি আম। এই মিষ্টি মিষ্টি নুডলস আর আমের যুগলবন্দি কিন্তু ভীষণই মজাদার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় ম্যাঙ্গো নুডলস। ম্যাঙ্গো নুডলসটা তৈরি করার জন্য প্রথমেই নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর নুডলসগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে পানি গরম হতে দিয়েছি এবং পানিগুলো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুডলস। এখন এই নুডলসগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। ঝাল নুডলসটা রান্না করার জন্য আমরা যেভাবে নুডলসগুলো সিদ্ধ করে নিই সেই একই প্রসেসে নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। এই অবস্থাতে নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে আগের থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। চাইলে কিন্তু এই দুধের মধ্যে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে। দুধগুলো যেহেতু আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম, এই কারণে এখন আর খুব বেশি জাল করে নিচ্ছি না, শুধুমাত্র বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক চলে আসার পরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করে নেওয়ার প্রয়োজন হবে না, কারণ নুডলসগুলোকে আগে থেকেই কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। দুধের সাথে নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখন দুধের সাথে নুডলসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। প্রায় জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে অন্য একটি বাটিতে নুডলসগুলো ঢেলে নিচ্ছি। নুডলসগুলোকে ঢেলে নেওয়ার পরে একটু সময় নিয়ে নুডলস এবং দুধের এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন পাকা আম। যেহেতু আমি পাকা আম ব্যবহার করেছি, এই জন্য দুধ আর নুডলসের এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে দুধগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমগুলো দিয়ে দেওয়ার পরে নুডলস এবং দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অবশ্য আপনারা যদি চান তাহলে এখানে অন্য আরও বিভিন্ন ধরনের ফলও ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু আমি ম্যাঙ্গো নুডলস তৈরি করছি এই জন্য শুধুমাত্র ম্যাঙ্গোই ব্যবহার করেছি। আমগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো নুডলস। এখন আমি পরিবেশন করে নিচ্ছি অন্য একটি বাটিতে। আমের সিজনে তো আমরা আম দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট এবং বিভিন্ন আইটেম খেয়ে থাকি। তো চাইলেই কিন্তু আপনারা ভিন্ন ধরনের এই রেসিপিটা বাসার বাচ্চাদের জন্য অবশ্যই তৈরি করতেই পারেন, কারণ বাসার বাচ্চারা অনেক সময় দুধ এবং নুডলস এই দুটোই কিন্তু খেতে চায় না। সেই সাথে আপনারা যদি দুধ এবং নুডলসের সাথে আমের এই মিশ্রণটা তৈরি করে বাচ্চাদেরকে খেতে দেন, তাহলে কিন্তু একই সাথে তাদের পুষ্টির ঘাটতিটাও পূরণ হবে এবং নুডলস ও দুধের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। এখন আমি উপর থেকে টুকরো করে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু চেরি কুচি করে নেওয়া। চেরিগুলো একেবারেই অপশনাল, না চাইলে না দিলেও হবে, যাতে দেখতে ভালো লাগে এই জন্য সামান্য একটু চেরি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো নুডলস। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিও লাইক এবং ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। এবং আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে অন্যান্য ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরাও দেখতে পারে। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।